গতকাল আকস্মিক বন্যার কারণে হাতিয়ার প্রত্যেকটা এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে এখনও দিনবাতি পার করতেছে। আপনারা জানেন আমি এখন দাঁড়িয়ে আছি চরেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। আসলে আমি চরেশ্বরের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তার ওয়ার্ডে প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ স্বাভাবিকভাবে ভেঙেছে এবং পুরোপুরি ভেঙে গেছে প্রায় ১০-২০ ফিটের মতো, যেখান দিয়া পানি ঢুকে পুরা এলাকা প্লাবিত হয়েছে। পুরা এলাকার মানুষের ঘর বাড়ি, পুকুর, মাছের ঘের সব জোয়ারের পানিতে ভেসে গেছে। আমি কথা বলেছি নিজুম দ্বীপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলির সাথে। তিনি আমাকে জানিয়েছেন পুরা নিজুম দ্বীপ ইউনিয়নটাই জোয়ারের পানিতে তলিয়ে গেছেন। আমি কথা বলেছি সোনাদিয়া ১, ৪, ৭ এর বেড়িবাঁধ ভেঙে ওখান দিয়ে প্লাবিত হয়েছে ওই এলাকাগুনা। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন গতকাল থেকে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের বরাদ্দ এই পানিবন্দী মানুষের জন্য আসে নাই। সামান্য পরিমাণে কিছু শুকনো খাবার দেওয়ার জন্য আসছে, সেটা এখন থেকে কিছুক্ষণ আগে বিতরণ করা শুরু হয়েছে। যেসব মানুষ পানিবন্দী আছে উপজেলা নির্বাহী অফিসার নিজে এবং বিভিন্ন এলাকার মেম্বাররা সেসব পানিবন্দী মানুষদেরকে এই শুকনো খাবার দিয়ে বিতরণ শুরু করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি যে চরেশ্বর ইউনিয়নের যে ৩ নম্বর ওয়ার্ডে এই বেড়িবাঁধটা যদি আগামী কাঁড়ালের এক মুহূর্তে যদি এটা মেরামত করা না হয় তাহলে পুরা চরেশ্বর হইতে শুরু করি এই চরেশ্বরের সাথে পুরা পৌরসভা পর্যন্ত এটা প্লাবিত হবে আগামী জোয়ারে। আমার কি অবস্থা আপনারা দেখেন, ছাগল গরু গুড়া গাড়া হাঁস মুটা ব্যাগ চলে গেছে। দৈতারি নগর আমার ইন্টার এখন কাপড় আছে, এ কাপড়ে আমি বার হয়েছি। আমি মরে যাইতাম ঘরের ভিতরে, মরে যাইলে আমার ছেলে মেয়ে, 2টি ছেলে 1টি মেয়ে, ও গাছ ওলা দুটি শুষের এগুলা টানি বার করে যেত, ওই ঘরে ঘুম লাগাইছি। জীবন মরে যেত। কি অবস্থাতে আমি আছি দেখেন। ও গাছ জানবো না ও গাছ ওদের আয় না, আমরা কালে জানতো কেভাবে জানা বাসাবাসি করি। আমরা একজনের ঘরে যাই না, রাতখান কাটাইছি। বেনা সকাল হাই কোথায় গেছাই ঘর দুয়ার ব্যাগ লয়ে গেছে, ঘন্টন এখানে আছে মুছে চাল। আমার তো এখন মতন কোনো সম্ভাবনা নাই। আমরা কালকে কালকে দুর্বেতন হইতে আমরা উয়ে আসি, কালকে দুর্বেতন রাতকে তুন আমরা উয়ে আসি। আমরা 1 মুঠ পড়াই কিনে ব্যাগ লয়ে গেছে আল্লা পাতিল ট্যাগ ডুক বাতের এখানে আল্লা কাতা কানি কম্বল টম্বল ব্যাগ লয়ে গেছে। আমার কিছু নাই, আমার মতন তো আমার কিছু নাই। পানি উড়ি আমি কিছু ধরতাম টরতাম হারি না। আমার সব কিছু গেছে চাল পাত মনে করেন ঘরের ঘর দুয়ার টেন টুন সব আমার নিতে আছে নদী। আমি ধরতাম হারি না। আমার ছেলেরা বাদ নেই, ওই ছেলেরা দরজাদারিত গেছে আমি স্যার এই কারণে আমি কিছু ধরতাম আমি মহিলা মানুষ, এই কারণে আমি ধরিও না, এটা রাখতাম হারি না, সব কিছু লই গেছে। কালকে রাত্রের বন্যার সময় যে কিচ্ছু আমরা পাই নাই, সব বাসি চলে গেছে। কালকের ট্রেন আমরা পাই না, কোনো খানা দানা আমরা অবৈক্যই রাস্তার কুলে নদীতের কুলে আমরা বসে রয়েছি। কোনো মেম্বার চেয়ারম্যান কাহরে দেখি না। যে আল্লাহ রাস্তা আঙ্গুরে কোনো সিঙা ডাল চাল দিবে ইটাও আমরা পাই না। একটা চুলা সাঙ্গে কিচ্ছু নাই। আমরা নদীর কুলে বাঁচতে বাঁচতে আর যে রাস্তার কুলায় বসে রয়েছি। এইগুলো আঙ্গ কোনো খানা দানা ছিল না। ছাগল টাগল মুরগা শালি সব বাসি গেছে। ড্যাগ ঢুকাইলে 2টা চাল পাইছি, আর কিছু পাই নাই। 3 দিন থেকে আমরা জল জোয়ার বাসি হানিয়ে গাছি। আমরা আজ 3 দিন থেকে বাট্টা ত্রান্দি বেরি আমরা খাইতে পারিনি। আঙ্গ ঘর দুয়ার লই যাবো আর আমরা রাজ্যে 3 দিন বাদে ততে আঙ্গুর কেব চাইতো না, মানে 1 মুখ মুড়ি সিরিও দেন আঙ্গুর কেব। আমাদের নৌকাতে ঘর বাড়ি সব নদীতে লই চলে গেছে। এখন আমাদের ছেলে বাঁচাইতাম যে এখন আমাদের নৌকা আশ্রয় নিয়েছিলাম। এখন আমার সম্পদ যা ছিল সব লই চলে গেছে। এখন না বলতে কিছু নাই, শুধু এখন নৌকাতে আছি, নৌকাতে আশ্রয় নিয়েছি সব পরিবার নিয়ে। এখন কই যাবো এই বিপদের সময় কিন্তু রক্ষা নেই, কোনো দিক যাবো যে সেই কোনো ব্যবস্থা নেই স্যার। আমরা এখন খুব একটা দশার ভিতরে আসি স্যার। আমার নদীতে সব ভাঙিয়ে এলাইছে, আধা ঘন্টা লাগে না স্যার। নদীতে পানি আই মতন এই তো গড় গড়ে মজা কি মারা দিকে আমি ধরতে যাই। আমার ছেলে সন্তানকে আমি মারি এলাইতে ধরেছিলাম। আমার একটা ছেলে ছিল, তাকে আমি ধরি আগে আমার এই ছেলের বাঁচাইছি, ছেলের পাশে আমার পরিবার বাঁচাইছি। এগুলো সব চলে যেতেছে। আমার হিন্দের কাপড়টা লইয়ে নিয়ে আমি বাড়ছি। আমি আর কিছু হয় না। আর আমি তখন কষ্ট করে হাসি আমি এখানে তো নদীতে নৌকাতে উড়ি তুই যে আমার জীবনটা আমি বাঁচাইছি। আমার হাঁস মুরগা যা ছিল, ঘরের সম্পদ যা ছিল সব চলে গেছে। আমার বলতে আর কিছু নাই। আর এখন আমি খুব নদীতে আমি কষ্ট হইতেছি। এখন কটা যাইতে পারি না, নৌকাতে থাকি, তখন কোনোরকম বসবাস করতেছি, দিন কাটাইতেছি। কালকের যে অবস্থা ছিল এখানে আপনার বেড়িবাঁধের পূর্ব পাশে নিম্নে 30টা ঘর ছিল। এখানে গরু ছাগল
অনেকজনের ছাগল হারাই গেছে, গরু হারাই গেছে। এখান থেকে বাচ্চা করে কুলো করি আমরা রাস্তায় তুলেছি, না হলে এদের মৃত্যু হয়তো। ছোটো ছোটো বাচ্চা ঘরের ভিতর ছিল, চাপা দিয়ে গেছে। তারপর ঘর বাঁচাইতেছি, ঘর বাঁচাইতে পারি নাই, ঘর সাগরে চলে গেছে। এইখানে পানি, অনেক পানির প্রভাব, রাস্তা ভেঙে গেছে। কোনো একটা সরকারি লোক, কোনো একটা চেয়ারম্যান মেম্বার এখানে আসি দেখে নাই কী পরিস্থিতিতে মানুষ ছিল। এখনও নাই, কোনো খাবার নাই, চুলা নাই, গ্যাস নাই, কোনো কিছু নেই, খাবারের কিছুই নেই। আপনার এখানে এমন এক পরিস্থিতিতে দাঁড়াইছি আমরা, কাল যারা চোখে দেখছে তারাই বুঝতে পারছে। আজকে আপনারা আসছেন, অনেক এটা আনন্দের বিষয় যে আসছেন, এটা মিডিয়াতে আপনারা প্রচার করেন, সারা দুনিয়ায় দেখান। এই হাতিয়া সরেশ্বরের অবস্থা খুবই করুণা, একেবারে খারাপ, সব ডুবে গেছে। কালকে দিনের জোয়ারে আপনার হাতিয়ার যে পূর্ব পাশে যে তো বাড়িঘর আছে সব তলায় এলোই চলে গেছে, একটা ঘরও পাইতেছে না, সব ঘর ভাঙি চুরি লেগে গেছে। এবং বেড়িবাঁধের বেহাল দশা, বেশিরভাগ চলে গেছে নদীর ভিতরে, আর অল্প আছে। যদি এটা আগামী কাটালে যদি না বাঁধে তাহলে গোড়া সরিষার ইউনিয়ন পানি তলে তলিয়ে যাবে। আর যারা যে মানুষগুলা আপনার ঘর বাড়ি হারাইছে তাদের খাওয়া থাকা খুবই অসুবিধা যাইতেছে, তাদের কোনো আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নাই, এবং ভিতরেও পানি ডুবি রয়েছে অনেক জায়গায়। উপজেলা প্রশাসন হাতিয়া কর্তৃক আমরা আজকে নলছিরা এবং চরেশ্বর এই দুটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আজকে পরিদর্শন করেছি। এর মাঝে চরেশ্বর ইউনিয়নের 2 নং ওয়ার্ড এর অবস্থা খুবই ভালনারেবল দেখলাম। বিশেষ করে এই জেলেপাড়ায় 39টি পরিবার আছে, তাদের বেশিরভাগেরই ঘরবাড়ি ভেঙে চুরে গিয়েছে ঘূর্ণিঝড়ে। তাদের মধ্যে আমরা অলরেডি আমাদের ত্রাণ পাঠিয়েছি, ত্রাণ দিচ্ছি। তাছাড়া নলছিরা এবং চরেশ্বর দুইটি ইউনিয়নের অবস্থা অস্বাভাবিকভাবেই খারাপ। আমাদের বিএনপি এবং আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো, মেম্বার, চেয়ারম্যান, তারাও ত্রাণ কার্য নিয়ে বের হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমাদের ত্রাণ আগামীকাল বা পরশুর মধ্যে আমরা পেয়ে যাব। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও জানানো হয়েছে। তো সেই হিসাবে আমাদের ত্রাণ কার্য চলমান থাকবে। আশা করছি যারা দুঃখ দুর্দশা পীড়িত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সেই ত্রাণ পাঠাতে নিয়ে আসতে পারবো তাদের দুয়ারে।